টপারদের ইন্টারভিউ দেখতে তোরা বোধহয় সকলেই ভালোবাসিস, তাই না? ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ কোথাও কোনো টপারের ইন্টারভিউ দেখলে ফোন বা ক্লিক আপনা থেকেই হয়ে যায় যে টপার কি বলছে। কেন? কারণ ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা টপার হতে পারে না বা টপার হওয়ার কাছাকাছি আছে, বা বলা ভালো সকল ছাত্রছাত্রীরই মনে একটা সুপ্ত বাসনা থাকে, সুপ্ত একটা ইচ্ছা থাকে জিরো থেকে হিরো হয়ে ওঠার। কিন্তু এই জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্পে তারা টপারের ইন্টারভিউ যখন দেখে, তখন অনেক কিছু যেমন জিনিস জানতে পারে, তেমনি ওই ইন্টারভিউয়ে এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু তার অজানা বা যেগুলো কিন্তু অর্ধ সত্য। তো এই ভিডিওটাতে আমরা সেই মিথগুলোকে এক্সপোজ করব এবং ওয়ান বাই ওয়ান তোদেরকে দেখাবো যে ওই সত্যের মধ্যে অনেক কিছু অর্ধ সত্য লুকিয়ে থাকে বা অনেক কিছু মিথ্যা লুকিয়ে থাকে, যেগুলো কিন্তু না জানলে যে ভিডিওটা দেখছে তার কিন্তু টপার হওয়া নেক্সট টু ইম্পসিবল হয়ে যেতে পারে। তো এখানে আমি পয়েন্ট বাই পয়েন্ট ওয়াইজ ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। ভিডিও শেষে কমেন্ট করবি যে এর মধ্যে কটা তুই জানতিস বা এর মধ্যে কটা থেকে নতুন ভাবে শিখে তুই সতর্ক হলি। ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখ, পয়েন্টগুলো আমি বলছি। অনেক টপার বুঝে হোক বা না বুঝে হোক বলে ফেলে, কিন্তু খুব রেয়ার দু একজন ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম টপার কিন্তু সেগুলো ফলো করে না। তো আমি পয়েন্ট ওয়াইজ ওয়ান বাই ওয়ান বলছি। ফার্স্ট পয়েন্ট, যেটা সব থেকে বড় মিথ্যে বা সব থেকে বড় মিসলিডিং বলে আমার মনে হয়, ম্যাক্সিমাম বহু টপারকে বলতে শুনবি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা নিট অনেক ক্ষেত্রেই অনেক টপারকে বলতে শুনবি আমি দিনে মাত্র 3-4 ঘন্টা পড়তাম। এটা কখনো হয়? তার কারণ মনে কর একটা সে কোনো কিছু কোয়েশ্চেন সেট সলভ করছে বা এই টাইপের কিছু একটা প্র্যাকটিস করছে, সেইটা করতে গিয়েই তার হয়তো অনেক সময় 3-4 ঘন্টা লেগে যেতে পারে। তো তাহলে এইটাই যদি করে সে মানে র্যাঙ্ক করে যেতে পারতো, তাহলে তো হয়তো সবাই র্যাঙ্ক করে যেত। কিন্তু না, এটা সে ভুল বলেছে। সে কিন্তু এটার বাইরেও আরো অনেক সময় এটা ধরে পড়ে, হয়তো দিনে 10-12 ঘন্টা করে কনসিস্টেন্টলি পড়ে। এই কনসিস্টেন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 2, আমার ব্যাকলগ থাকতো না। তো ব্যাকলগ থাকতো না এটা সঠিক কথা নয়। পড়তে পড়তে অনেক সময়ই ব্যাকলগ কিন্তু অনেক টপারদেরই আমি কথা বলে দেখেছি তাদের থেকে যায়, তারা আমাকে পার্সোনালি জানিয়েছে। কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে যে ওই ব্যাকলগটাকে ব্যাকলগ হিসেবে বেশি জমতে দিত না, যত তাড়াতাড়ি পারা যায় সেটাকে সারা রিকভার করে ফেলত। পয়েন্ট নাম্বার 3, কোনো টপার হয়তো বলছে আমি এনসিইআরটি বই পড়েছি। একদমই সত্যি কথা, এনসিইআরটি বই তো সে পড়েছে, কিন্তু তার মানে এটা অর্ধ সত্য বলা হলো। ধর আমি যদি উদাহরণ দিই, নিটের ক্ষেত্রে বায়োলজিতে এনসিইআরটি বইয়ের বাইরে কিছু সেই অর্থে পড়ে না, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এনসিইআরটির বাইরেও অল্প বিস্তর কিছু জিনিস পড়তে হয়, অন্যান্য বেশ কিছু ভালো অথরের বই পড়তে হয়। সেইটা তারা হয়তো ওই ভিডিওর মধ্যে বলে না, যার জন্য অনেকের ভুল ধারণা থেকে যেতে পারে। প্লাস এনসিইআরটি বই সে পড়েছে, কিন্তু কি সঠিক পদ্ধতিতে সে পড়েছে, এনসিইআরটি বই সঠিক পদ্ধতিতে কিভাবে পড়তে হয় সেটা আবার অনেকে জানে না। বা কিভাবে এনসিইআরটি বই পড়ে সে কিন্তু প্র্যাকটিসও করেছে, সেই প্র্যাকটিস অনেকে সঠিকভাবে করে না। তাই এনসিইআরটি বই পড়েছি এই কথাটার মধ্যে কিছুটা সত্যি লুকিয়ে আছে এবং অনেকটা বা কিছুটা বলা কথা লুকিয়ে আছে আর অনেকটা না বলা কথা লুকিয়ে আছে। এনসিইআরটি বই কিভাবে পড়তে হয় যদি এখনো না জানিস, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার একটা পুরোনো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওটা একটু অবশ্যই দেখে নিস, তাহলে বুঝতে পারবি এনসিইআরটি বইকে কিভাবে পড়া উচিত। এবার পয়েন্ট নাম্বার 4, আমি সেই অর্থে সোশ্যাল মিডিয়া ব্যবহার করিনি। হ্যাঁ, সত্যি কথা, সোশ্যাল মিডিয়া সে ব্যবহার করেনি নেগেটিভ ওয়েতে, কিন্তু সে হয়তো অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে পজিটিভ ওয়েতে, এটা সেখানে বলা নেই। অর্থাৎ সে হয়তো বিভিন্ন ক্ষেত্রে কোনো লেকচার ভিডিও দেখতে হতে পারে বা অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে অনলাইনে তাকে কিন্তু আসতেই হয়েছে পড়াশোনার পারপাসে। অর্থাৎ সে সেটাকে পজিটিভ ওয়েতে ইউজ করেছে, নেগেটিভ ওয়েতে কিন্তু ইউজ করে। পয়েন্ট নাম্বার 5, যেটার মিথটা ভাঙা উচিত, যে আই ওয়াজ অলওয়েজ ফোকাসড। না, এটা কিন্তু সবসময় সত্যি নয়। ফোকাসড মানুষ মাত্রেই তার কিন্তু কনসেন্ট্রেশন বা বেশ কিছু সময় কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটতেই পারে, তারাও মানুষ, সেক্ষেত্রে ব্যাঘাত ঘটবেই। ফোকাসড হওয়ার সাথে সাথে অর্থাৎ আমি বলতে চাইছি তাদের যখন জীবনে কোনো ডাউনস এসছে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি তারা সেটাকে রিকভার করেছে। হলো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার করেছে বা রিকভার করার প্রসেস তাদের জানা আছে। এবার চলে আসবো পয়েন্ট নাম্বার 6, আমরা সেলফ স্টাডি করতাম। এটা কিন্তু সম্পূর্ণটা সঠিক নয়, সেলফ স্টাডি তো অবশ্যই করতো, সেলফ স্টাডি তো তারা প্রপার করেই থাকে। আমার চ্যানেলেও যে প্রচুর টপারের ইন্টারভিউ আছে, তোরা দেখতে পারিস। তো এবার গোটা রাজ্য জুড়ে অসংখ্য টপারের ইন্টারভিউ দেখে আমার মনে হয়েছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে এই কথাগুলো একটু বলা উচিত। লাস্ট পয়েন্ট বলতে পারিস, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাড
আমার সাফল্যের পিছনে অমুকের অবদান আছে। তো এখন কথাটা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু আমি বলতে পারি তোকে যে আহ, অনেক ক্ষেত্রে হয়তো সে সেই বইটা ব্যবহার করেছে, বা অনেক ক্ষেত্রে সে সেই বইটা হয়তো ব্যবহার করেইনি, বা যদি করেও থাকে শুধু সেই বইটা তো ব্যবহার করেনি, সেই অনুরূপ হয়তো আরো 2-3টে রেফারেন্স বই ইউজ করেছে। তো এইটা কিন্তু সেই ভিডিওতে বলা থাকে না। অর্থাৎ এই টপারের ইন্টারভিউ যখন এরপর থেকে দেখতে যাবি, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবি। এই পয়েন্টগুলোর সাথে সাথে মানে যে টপারদের বলা কথার সাথে না বলা কথাও কিন্তু অনেকটা বেশি থাকে। টপারের ইন্টারভিউতে যে না বলা কথাগুলো থাকে, সেই না বলা কথাগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করলাম। আর হ্যাঁ, আমার পরিচয়, আমিও মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, সিএসআইআর নেট এক্সাম, অল ইন্ডিয়া টপার ছিলাম, বা অল ইন্ডিয়ার খুব টপ টপ 100-এর মধ্যে আমার র্যাঙ্ক ছিল। তো আমারও পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বললাম। এছাড়াও আমি দীর্ঘদিন বায়োলজি টিচার হিসাবে এত ছাত্রছাত্রীদের পড়াচ্ছি বা পড়িয়ে চলেছি, বা যারা ডাক্তার হয়ে বেরিয়েছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে টপ করেছে, তাদের এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বা বিভিন্ন টপারের ইন্টারভিউ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখি, এইটা থেকে আমার মনে হলো আমার এই অভিজ্ঞতাটা বা আমার এই মতটা তোদের সাথে শেয়ার করা উচিত, যাতে এইগুলো অন্তত মানে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জেনে তোরা কিন্তু যেন তোদের মধ্যে থেকে অনেক টপার উঠে আসে, কোনোভাবেই তোরা যেন মিসগাইডেড না হোস। এরকম বেটার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।